দেবাংশু ও অভিজিৎ তমলুক এবার অবশ্যই নজর কাড়া কেন্দ্র। এক সময় সৎ মানুষদের দেবদূত হয়ে উঠেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। শাসক দলের অনেকের কাছেই তিনি ত্রাস হয়ে উঠেছিলেন, আর তখন থেকেই তৃণমূল ছাত্রনেতা দেবাংশু তাকে ক্রমাগত আক্রমণ করে বলে এসেছেন, রাজনৈতিক ময়দানে আসুন, খেলা হবে। এবার তাকেই তুরুপের তাস মনে করেছেন মমতা। এলাকায় ঘুরে অবশ্য আমরা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। যেমন শ্যামাপ্রসাদ তিওয়ারি নামে এলাকার এক বাসিন্দা বলেন, পরীক্ষায় যদি কড়াগার্ড দেওয়া হয় তাহলে 2 লক্ষ ভোটে জিতবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আর না হলে 1 লক্ষ ভোটে জিতবেনই। দেবাংশুর সঙ্গে কোনো লড়াই হবে বলে মনে করেন না তিনি। দেবাংশু নাকি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? চায়ের দোকানে বসে এই প্রশ্ন শুনে এক বৃদ্ধ সোজাসুজি বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আবার তবে গ্রামবাসীদের একাংশ মনে করেছেন বিজেপিতে গিয়ে বিচারপতি পদের মাহাত্ম্য খুইয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাই জিতবেন দেবাংশু। শিক্ষিত স্বচ্ছ যুবক হিসেবে তাকে এগিয়ে রাখছেন অনেকেই। এবার রাজনীতির কথা। অভিজিৎ রাজনীতির লোক নন, কিন্তু দেবাংশু রাজনীতির মানুষ। অন্যদিকে তমলুক মানেই সেই অধিকারী পরিবার, আবার এর অন্তর্গত নন্দীগ্রাম। এদিক থেকে কিছুটা এগিয়ে বিজেপি, যদিও ওই সিট তৃণমূলের। দেবাংশু বলেন, আজকে প্রথম এলেন ঘোষণা করে কি বলবেন? খুব ভালো লাগছে, এবং এখানকার নেতৃত্ব যেভাবে স্বাগত জানালেন সত্যি খুব ভালো লাগছে। এবং এর আগে আমি গত বিধানসভা নির্বাচন শুধু নয়, গত 4-5 বছর ধরেই এখানে প্রত্যেকের সাথেই মোটামুটি আমার মুখ চেনা, কারণ এতগুলো মিটিং আর এতগুলো প্রোগ্রাম আমি এখানে করেছি। ফলে আমার কাছে এটা অচেনা মাটি নয়। এখন আমার উল্টো দিকের লোকেরা কাদের পাঠাবেন আমি জানি না, লালবাড়ি থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন, মানুষ চেনেন না, মাটি চেনেন না, গন্ধ চেনেন না, কিন্তু আমার প্রচুরবার আসা, মিটিং মিছিল করা, এখানকার নেতৃত্বদের সাথে পরিচয় আছে, এবং সত্যি খুব ভালো লাগছে যেভাবে এখানে এনারা স্বাগত জানালেন, এবং আমরা সবাই কনফিডেন্ট। কত ভোটে জিতবেন? দেখুন, কত ভোটে সেই অঙ্কটা তো আমি বলতে পারবো না, তবে আমরা জিতছি এইটুকু বিষয় আমরা নিশ্চিত। তমলুকের মানুষ আমাদের সঙ্গে আছেন, এইটুকু ব্যাপারে আমরা নিশ্চিত। কত ভোটে জিতছি সেই অঙ্কটা, তবে আমি আপনাদের এইটুকু বলতে পারি, নির্বাচন যখন প্রচার শেষ লগ্নে যাবে তখন গিয়ে আমি আপনাদের মার্জিনটা বলে দিতে পারবো। আজকের দিনই বলতে পারছি। এখনো তো ঘোষণা হয়নি মনে হয়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি প্রার্থী হন, ভালো, আমি স্বাগত জানাচ্ছি। আমার উল্টো দিকে সমস্ত প্রতিদ্বন্দ্বীকে স্বাগত জানাই, কিন্তু আমার কথা হচ্ছে, এতদিন বিচার ব্যবস্থার সাথে যুক্ত থাকলেন, হঠাৎ করে মুড চেঞ্জ হলো, পলিটিক্সে ঢুকে গেলেন। ধরুন এলাকার মানুষ ভোট দিয়ে তাকে এমপি বানিয়ে দিল, তার যে আবার 2 দিন পর মুড চেঞ্জ হয়ে তিনি বলবেন না, না বাবা রাজনীতি আমি আর করবো না, তখন এলাকার মানুষ কপাল চাপড়াবে বসে বসে। এই রকম রিস্ক এলাকার মানুষ নেবেন না। আর একটা জিনিস আমি জানি, দেখুন, আমি তো মোটামুটি এই প্রজন্মের একজন, মোটামুটি 30-এর নিচেই আমার বয়সটা। এই প্রজন্মের একজনকে দলনেত্রী প্রার্থী করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছেন একটাই কারণে, কারণ অনেক দৌড়তে হবে আমাদের। দৌড়ে গোটা তমলুকের এলাকা, মহিষা দল থেকে ময়না, সবার পাশে দাঁড়াতে হবে। এখন আমার একটাই বক্তব্য, একজন 60 বছরের লোক দৌড়বেন, একটা 28 বছরের ছেলে আমিও দৌড়বো। মানুষের পাশে 5টা বছরে দৌড়তে কিন্তু আমার একটু সুবিধাই হবে বেশি। তো এলাকার মানুষ সেটা বিবেচনা করবেন বলেই আমাদের বিশ্বাস। আর বাদবাকি প্রত্যেককে শ্রদ্ধা, প্রত্যেককে স্বাগত, তারা আসুন, লড়াই হবে, একটা সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন হোক, তমলুক একটা আদর্শ নির্বাচন হোক, এটাই চাই। তার আগে একটা পোস্টার করেছিল আপনার নামে, যেখানে পদের লোভেই আপনি বিজেপিতে এসেছেন, কি বলবেন? দেখুন, লোকে তো বিরোধিতা করবেই, কিছু মানুষ তো থাকবে বিরোধিতা করা, তো তাদের বিরোধিতা করতে দিন। কিন্তু আমার একটাই আপনাদের কাছে আবেদন থাকবে, চারিদিকে সারা পশ্চিমবঙ্গে একটা বার্তাই ছড়িয়ে দিন যে তৃণমূলকে একটি ভোটও নয়। আমরা জোচ্চুরি, জালিয়াতি, দুর্নীতি অনেক দেখলাম, আর নয়। এবার একটা শুরু করতে হবে, যে শুরুর দিন আসছে, এই লোকসভা ভোটের দিন। লোকসভার তো প্রচার হবেই, তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে আমাদেরকে 2026 সালে বাংলায় ক্ষমতায় আসতে হবে। না হলে পশ্চিমবাংলা বাঙালি কিছুতেই বাঁচবে না। আজকে যেভাবে প্রতিটা ক্ষেত্র জীবনযাপনের ধ্বংস করা হয়েছে, তৃণমূল একেবারে জোচ্চুরি করছে, দুর্নীতি করছে, নিজেদের ঘরে টাকা কামাচ্ছে, 500 বা 1000 টাকা দিচ্ছে, আর 1 কোটি টাকা করে চুরি করছে প্রতিদিন। এই 1000 টাকা দিয়ে বা 1200 টাকা দিয়ে 1 কোটি টাকা চুরি করা, এই ব্যাপারটা, এই যে দুর্নীতি এবং এই যে প্রচার, এটাকে ধ্বংস করতে হবে। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।